हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टक्स। आज के আমরা ডিসকাস করব যাদের হচ্ছে ক্যান্সার রাশি মানে কর্কট রাশি, যাদের কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই অগস্ট মাসটা। তো প্রথমে আমরা শুরু করি হেলথ দিয়ে। হেলথ ওয়াইজ কেমন যাবে আপনাদের এই মাসটা। হেলথ ওয়াইজ আমি যেটা দেখছি আপনাদের জন্য এই মাসটা হেলথ ওয়াইজ কিন্তু একটু প্রবলেমস ক্রিয়েট করবে। আপনার কেতুর যা পজিশন আছে এবং রাহুরও যা পজিশন আছে সেই হিসাবে কিন্তু আপনাদের এই মাসটা হেলথ নিয়ে অনেকটাই চ্যালেঞ্জিং যাবে। তা আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের নিজস্ব কিছু প্রবলেমস আপনারা করবেন, যেটা আপনার হেলথে আরও বেশি প্রবলেমস করবে। সেটা হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু খুব ইমব্যালেন্স ডায়েট করবেন, মানে খুব একটু খাওয়া দাওয়া উল্টোপাল্টা খাওয়া দাওয়া এটা আপনারা করতে পারেন, যা মানে করবেন হয়তো সেই মানে আপনার প্ল্যানেটারি পজিশনটাই এরকম যে আপনাকে সেই দিকে নিয়ে যাবে, আর যার জন্যে কিন্তু আপনার অনেক প্রবলেমস শারীরিক প্রবলেমস হবে। এছাড়া কিন্তু আপনাদের পড়ে যাওয়ার একটু চান্সেস আমি দেখতে পাচ্ছি এই মাসে। পড়ে যাওয়ার চান্সেস, পড়ে যাওয়ার থেকে ইনজুরি, কিছু চোট লাগার চান্স আপনাদের এই মাসটা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এই মাসের জন্য আমি এটাই বলবো যে আপনারা পারলে যত চেষ্টা করুন যতটা হালকা ডায়েট করতে পারেন, যত লাইট ডায়েট করতে পারেন ততই ভালো, কারণ আপনার ডাইজেশনের যে পাওয়ারটা, হজম শক্তি যেটা আমাদের, হজম শক্তিটা আপনার কিন্তু খুব কম থাকবে এই মাসটা, যার জন্যে কিন্তু আপনার একটু ফ্রাইড খাবার খেলে বা একটু স্পাইসি খাবার খেলেই কিন্তু আপনার প্রবলেমস হবে। এছাড়া আপনারা কিন্তু জল নিয়ে খুব সাবধান থাকবে, মানে যেই জলটা আপনারা পান করছেন সেই জলটা খুব সাবধানে করবেন। বাইরে গেলে অবভিয়াসলি আপনারা মিনারেল ওয়াটার খান, আর বাড়িতে থাকলে একদম মানে পিউরিফাইড জল খান, কারণ আপনার ওয়াটার বর্ন ডিজিজেস হওয়ার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওয়াটার বর্ন ডিজিজ বলতে আমরা কি বুঝতে পারি, যে কোনো জল রিলেটেড আমাদের যে প্রবলেমসগুলো হয় জল দিয়ে, জলের জন্য আমাদের ডায়রিয়াও হতে পারে, ইভেন জলের জন্য কিন্তু জন্ডিসও হয়। তাই জন্য জল রিলেটেড প্রবলেম মানে ওয়াটার বর্ন ডিজিজেস আপনাদের হতে পারে। আপনারা জল নিয়ে খুব সাবধানে থাকবেন। আপনাদের যে কোনো ইনফেকশন হওয়ার চান্সেস এই মাসটা আমি খুব হাই দেখতে পাচ্ছি। যদিও আপনাদের জুপিটার একটু এক্সল্টেড থাকবে এই মাসটা, কিন্তু আপনাদের মানে মোটামুটি হেলথ আপনার কিন্তু অ্যাকচুয়াল ফোকাসে এই মাসটা থাকতেই হবে, কারণ হেলথ ওয়াইজ আপনাদের কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং এই মাসটা। তাই জন্যই আমি বারে বারে আপনার হেলথের জন্য এতটা স্ট্রেস দিচ্ছি। বিশেষ করে আপনাদের খাওয়া দাওয়া, কীরকমভাবে খাওয়া দাওয়া করছেন সেগুলো, আর কোনো লং ডিস্টেন্স জার্নি মানে যে কোনো লং জার্নিতে বা লং ট্রাভেলিংয়ে এই মাসটা আপনারা পারলে অ্যাভয়েড করুন। তার কারণ কিন্তু আপনাদের এই মাসটা কিন্তু চোট লাগার একটা হাই চান্সেস আছে, আর কিছু মানে আপনাদের মানে ডিসকমফর্টও হতে পারে। আপনারা যদি বাইরে যান আপনার কিছু ফিজিক্যাল ডিসকমফর্টও হতে পারে। আর এই মাসটা আপনি এক্সেসিভ ফিজিক্যাল এক্সশনটা অ্যাভয়েড করুন। আমি যদিও অনেক সময় বলি আপনারা এক্সারসাইজ করুন, এটা করুন, কিন্তু এই মাসটা আপনার বডিতে কিন্তু খুব রেস্ট লাগবে। আপনার এই মাসটাই আপনার বডিতে আপনি যতটা পারবেন রেস্ট দিন, যতটা পারবেন ফিজিক্যাল এক্সশন, ওভার এক্সশন নিজেকে করবেন না, তাহলে কিন্তু আপনার কিছু প্রবলেমস হতে পারে। আর যেটা বললাম যে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন এই মাসটা, দেখে শুনে। রাস্তা ক্রস হচ্ছেন তো দেখে শুনে হবেন, হাঁটছেন দেখে শুনে হাঁটবেন, কারণ চোট লাগার একটা অ্যাক্সিডেন্ট প্রন একটা চান্সেস আছে। এবার আসা যাক যে আপনার কেরিয়ার ওয়াইজ আপনার কেমন যাবে এই মাসটা। এই পুরো মাসটা কিন্তু আপনার কেরিয়ারে আপনি প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেখবেন। হঠাৎ হচ্ছে আপনি দেখবেন যে সব কিছু ভালো যাচ্ছে, সব স্টেবল যাচ্ছে, আবার হঠাৎ করে একদম চেঞ্জ হয়ে দেখছেন যে প্রচণ্ড রকমের একটা খারাপ কিছু হচ্ছে, একটা নেগেটিভ কিছু হচ্ছে। যদি আপনার প্ল্যানেটারি যে পজিশন এটা ইন্ডিকেট করছে আপনাকে কিন্তু লং কোনো ডিস্টেন্স জার্নি, লং জার্নি করতে হবে। আমি এক্ষুনি বলছিলাম লং জার্নিটা অ্যাভয়েড করতে, কিন্তু আপনার কাজের জন্যে আপনাকে লং জার্নিতে যেতে হতে পারে। তো তাহলে কি হলো, আপনার কেরিয়ার আপনার হেলথকে ইম্প্যাক্ট করছে। হেলথ ইম্প্যাক্টেড হলে আমার কেরিয়ারও ইম্প্যাক্টেড হবে, কারণ আমি কাজে প্রোডাক্টিভ থাকতে পারবো না। তাহলে দেখছেন তো আমাদের প্ল্যানেটারি পজিশনটা কীভাবে আমাদের দুটো জিনিসকে কানেক্ট করে দেয়। তাহলে আমার এদিকে বলছি লং ডিস্টেন্স যাবো না, এদিকে আমাকে ওয়ার্কের জন্য যেতে হবে, তাহলে আমার ওয়ার্ক আর হেলথ আমার দুটোই ইমব্যালেন্সড হয়ে গেল। তাই জন্য এই মাসটা কিন্তু আপনার খুব ভেবে চিন্তে সাবধানে কাজ করা উচিত। সো আপনি কিন্তু বাইরে অ্যাব্রড যাওয়ার একটা চান্সেস এই মাসে আপনার হাই আছে। যারা অ্যাব্রড যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই মাসে সেই অপরচুনিটিটা আপনারা পাবেন। যারা ভিসা নিয়ে এতদিন স্ট্রাগল করছিলেন তারা ইজিলি মানে এই মাসটা কিন্তু ভিসা আপনাদের পেয়ে যাবার একটা হাই চান্সেস আছে। আর যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার কাজের ক্ষেত্রে গ্রোথ আপনি পাবেন। সো যার জন্য আপনার হয়তো রেপুটেশনটাও বাড়বে, কিন্তু আপনার
শারীরিক প্রবলেম যদি বাড়ে সেটা কিন্তু আপনার প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করবে। যদিও আপনি এই মাসে মানে আপনার যারা অপোনেন্টস, যারা আপনাকে ডিস্টার্ব বা প্রবলেমস ক্রিয়েট করার চান্সেস মানে খুঁজছিল, তারা কিন্তু এই মাসটা আপনার প্রবলেমস ক্রিয়েট করতে পারবে না আপনার জন্য। আপনার যে যারা শত্রু বা অপোনেন্ট আপনার জন্য কিন্তু এই মাসে কোনো রকম সেরকম প্রবলেমস ক্রিয়েট করতে পারবে না। আপনার যারা জবে আছেন, আপনার কলিগসের সাথে এই মাসটা আপনাদের রিলেশনশিপটা বেশ ভালো থাকবে, আর এবং আপনারা কলিগসের থেকে কিন্তু হেল্পও পাবেন এই মাসে। আর আপনারা আপনাদের সিনিয়র্স থেকেও কিন্তু এই মাসটা ভালো সাপোর্ট পাবেন। সো ওভারঅল আপনার ওয়ার্ক প্রেশারটা বেশি থাকলেও আপনি কিন্তু রেকগনিশন, যেটা আমাদের কাজ করলে যে রেকগনিশনটা পাওয়া উচিত, সেই রেকগনিশনটাও আপনি পাচ্ছেন। আপনি আপনার সুপিরিয়ার্সদের সাপোর্টও পাবেন, আপনার কলিগসদের সাপোর্টও পাবেন। এবার যারা বিজনেসে আছেন তাদের জন্য কেমন যাবে? যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা লং জার্নির চান্সেস দেখছি। মানে আপনার বিজনেস রিলেটেড কিছু ট্রাভেল করতে হবে। আবার সেই এসে গেল আপনার মানে কাজের জন্য ট্রাভেল করছেন, অথচ ট্রাভেলটা আপনার এই মাসে অ্যাভয়েড করা উচিত, কিন্তু কিছু করার নেই। আপনাকে ট্রাভেল আপনার মানে এবারে প্ল্যানেটারি পজিশনটা এরকমই যে আপনার ট্রাভেলের একটা হাই চান্সেস সব দিক থেকে দেখা যাচ্ছে। যদিও আপনার বিজনেসের জন্য কিন্তু এই মাসটা ফেভারেবল যাবে। আপনার যদিও ছোটোখাটো কিছু কনফ্লিক্টস হতে পারে বিজনেস রিলেটেড, আপনার হয়তো ক্লায়েন্টের সাথে হলো কিংবা আপনার বিজনেস পার্টনারের সাথে হলো, বাট এই প্রবলেমটা যাই হয়ে থাকুক, ইভেন আগেও যেই প্রবলেমসগুলো আপনার ছিল, তাদের সাথে কিছু প্রবলেমস ছিল, সেইগুলো কিন্তু এই মাসে আস্তে আস্তে ভালোভাবে রিজলভড হয়ে যাবে, ভালোভাবে সলভ হয়ে যাবে আপনাদের প্রবলেমসগুলো। সো এই মাসটা আপনাদের বিজনেসের জন্যও ভালো যাবে। এবার আসা যাক যে যাদের জন্য লাভ, ম্যারেজ বা রিলেশনশিপ কেমন যাবে আপনাদের জন্য। লাভ, ম্যারেজ বা রিলেশনশিপ, এবার যদি আমি লাভ রিলেশনের ক্ষেত্রে আমি বলি যে আপনার যদি বিয়ে হয়ে গিয়েই থাকুক কিংবা বিয়ে না হয়ে থাকুক, উভয় ক্ষেত্রে আমি বলছি যে আপনাদের কিন্তু একটা আর্গুমেন্টস হওয়ার হাই চান্সেস আছে। একটা ঝগড়াঝাটি হবে, কিছু ব্যাপারে আপনাদের নিজেদের মধ্যে মতের মানে মিল থাকবে না, দুজনের মধ্যে একটা ডিসঅ্যাগ্রিমেন্ট হবে, যেখান থেকে ঝগড়া হবে। সো আপনাদের কিন্তু মানে এই মাসটা একটু প্রবলেমস আপনাদের ক্রিয়েট করবে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে মান্থের এন্ডে গিয়ে কিছুটা হলেও এই প্রবলেমসগুলো আপনার কমবে। আর একটা যেটা, সেটা হচ্ছে আপনার যে পার্টনার, মানে আপনি যাকে ভালোবাসেন বা আপনার যদি কারোর সাথে বিয়ে হয়ে গিয়ে থাকে, আপনার পার্টনার, স্পাউস, তাদেরও কিন্তু এই মাসটা একটু হেলথ ওয়াইজ চ্যালেঞ্জিং যাবে। হেলথ রিলেটেড কিছু প্রবলেমস তারা কিন্তু ফেস করবে। সো ওভারঅল আপনারও হেলথ প্রবলেম, আর আপনার পার্টনার বা স্পাউসেরও এই মাসটা আমি হেলথ প্রবলেমস দেখতে পাচ্ছি। যদিও আপনাদের প্রবলেমস আপনি বললেন তো ঝগড়াঝাটি হবে, বাট জুপিটার যেহেতু আপনার 5th হাউসকে অ্যাসপেক্ট করছে, আপনাদের ঝগড়াঝাটি হলেও সেটা কিন্তু আবার মিটমাটও হয়ে যাবে। ঝগড়া হতে থাকবে, আবার সেটা কিন্তু রিলেশনশিপটা মিটমাটও হয়ে যাবে, বিকজ আপনার জুপিটার অ্যাসপেক্ট করছে আপনার 5th হাউসকে। যারা বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, যেহেতু আপনার মানে যা সানের আমি যা অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি আপনার 7th হাউসে, তাতে কিন্তু আপনাদের কিছু মানে নিজের পার্টনারের সাথে, মানে নিজের স্পাউসের সাথে, হাজব্যান্ড বা ওয়াইফ যে হোক, আপনার স্পাউসের সাথে আপনার কিন্তু একটা আর্গুমেন্ট বা কোথাও গিয়ে একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, সেটা হবে। কিছু ডিসঅ্যাগ্রিমেন্টস হবে, যদিও সেই ডিসঅ্যাগ্রিমেন্টগুলোর মধ্যে আপনাদের কিন্তু রিলেশনশিপটা ভেঙে যাবে না, মানে রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ করবে। সো আমি শুধু এটাই বলবো যে আপনারা একজন আরেকজনের সাথে একটু টাইম স্পেন্ড করুন, রিলেশনশিপটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন। যতটা আপনারা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবেন, দেখবেন ততই আপনাদের প্রবলেমসগুলো অনেকটাই সর্ট আউট হয়ে গেছে। এবার আসা যাক যে আপনাদের ফিনান্সিয়ালি কেমন যাবে আপনাদের এই মাসটা। এই মাসটা কিন্তু আপনাদের ফিনান্সিয়ালি আমি দেখছি বেশ ফ্লাকচুয়েশন যাবে। মানে আপনার যা পজিশন আছে 2nd হাউসে, তাতে আমি বলতে পারি যে আপনার হঠাৎ করে এক্সপেন্সেস বেড়ে যাবে। আবার তার সাথে আপনি দেখছেন যে আপনার ক্যাশ ইনফ্লো ভালো আসছে। সো আপনার যে স্টেডি ইনকাম সেটা থাকবে এই মাসে। যদিও আপনার রাহু আছে যেই পজিশনে, সেখান থেকে কিন্তু আপনাকে হঠাৎ সাডেন কোনো গেইনস দিতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম হঠাৎ সাডেন কোনো এক্সপেন্সেসও দিতে পারে। যদি আপনি এই পিরিয়ডটা না আপনার একটা মনে একটা থাকবে যে আমি একটু স্টক মার্কেটের দিকে যাই। সো আপনি যদি স্টক মার্কেটের দিকে যান, আপনার যদি খুব খারাপ সেটা হবে না এই মাসটা। শুধু একটু ভেবে চিনতে, একটু স্টকে যে ইনভেস্টমেন্টগুলো করবেন একটু ভেবে চিন্তে করবেন, খুব
খারাপ যাবে না, ভালো ঠিকঠাকই যাবে আপনাদের জন্য। আপনারা কিন্তু এই মাসে নিজেদের ফ্রেন্ডস বন্ধুদের সার্কেল থেকে কিন্তু অনেকটা হেল্প পাবেন, ফিনান্সিয়ালিও তাদের থেকে আপনাদের হেল্প পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আর আপনার মানে ফিনান্সিয়াল গেইনস তো আমি বললাম এই মাসটা আপনার হবে, ইনকাম স্টেডি থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এক্সপেন্সেসও হতে থাকবে। তো সেই জন্য আপনাকে নিজের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। আপনাকে নিজের কিভাবে আপনি সেভ করবেন বা কিভাবে আপনার সেভিংস বাড়াবেন সেটা আপনাকে একটু কিন্তু মানে ভেবে চিন্তে কাজ করতে হবে। যদিও আপনার কিছু কিছু বন্ধু আবার এরকম হবে যারা আপনার সাথে মানে এতটাই বেশি তারা হয়তো পার্টি ফ্রিক বা এরকম, তারা আপনাকে একটু বেশি এনকারেজ করবে বেশি স্পেন্ড করার জন্য। তো সেখানে আপনাকে একটু বুদ্ধি লাগিয়ে কোথায় গিয়ে না করতে হবে সেটা আপনাকে বুদ্ধি লাগিয়ে করতে হবে। সো আপনাকে একটুখানি এই মাসটা সাবধানে স্পেন্ডিংটা করতে হবে, তা না হলে ওভারঅল ঠিকঠাকই আছে। এবার আসা যাক যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আপনার কেমন যাবে এই মাসটা। ফ্যামিলি পার্সপেক্টিভ থেকে বলতে পারি আপনার এই মাসটা অ্যাভারেজ যাবে, কিছু মাইনর কিছু ডিসএগ্রিমেন্টস হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এমন কিছু না যেটা আপনার ফ্যামিলিটাকে মানে একদম ব্রেকআপ করে দেবে, সেরকম নয়। ফ্যামিলি লাইফটা আপনার এই মাসটা একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই যাবে, যেহেতু আপনার কেতু সেকেন্ড হাউসে আছে, তাই জন্য কোথাও গিয়ে আপনার একটু মানে মিউচুয়াল হারমোনিতে একটু কম হবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিংস বাড়বে আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে, তার জন্য একটা ফ্যামিলি লাইফে ইমব্যালেন্স ক্রিয়েট হবে। বাট আপনারা সেটা কিন্তু নিজেরাও অনেকটা কন্ট্রোল করতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন যে মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলোকে, আপনারা অন্যের কথাটাকে নিয়ে মিসইন্টারপ্রেট করবেন, তো সেটাকে যদি আপনি নিজে অ্যাভয়েড করতে পারেন তো অবভিয়াসলি আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলো আর ক্রিয়েট হবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে নিজের ইমোশনসও আপনাকে অনেকটা কন্ট্রোল করতে হবে এই মাসে। আপনার নিজের আপনার ইগোটা বেশি থাকবে এই মাসে, সো ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে। আপনার ইগোটা কন্ট্রোল হলে কিন্তু ইমোশনসটা কন্ট্রোল হলেই আপনার রিলেশনশিপটা অনেকটা বেটার হবে। এবার আসা যাক যে আপনার কি করা উচিত, কি টোটকা করা উচিত এই মাসে যাতে আপনার এই মাসটা ভালো যায়। তো এই মাসে আমি যেটা একটা বলবো যে আপনারা কিন্তু এভরিডে এই মাসে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করা আপনার জন্য খুবই শুভ হবে এই মাসটা, তা আপনারা এভরিডে করুন। অ্যান্ড প্রত্যেকটা মঙ্গলবার আপনারা অবশ্য করে হনুমানজির সামনে, আপনার বাড়িতে যে হনুমানজির ছবি থাকে সেই ছবির সামনেও আপনি দিতে পারেন। সেটা হচ্ছে যেটা আমরা বলি রোস্টেড চানা, মানে যেটা হচ্ছে ভাজা ছোলা, মানে ভাজা বলতে কি তেলে না, যেগুলো বালিতে ভাজে বিক্রি হয় না যে রোস্টেড চানা, সেটা নুন ছাড়া রোস্টেড চানাটা কিনবেন। এমনি রোস্টেড চানা বিক্রি হয় নুন ছাড়া, সেটা। আর তার সাথে কিন্তু গুড়, রোস্টেড চানা আর গুড় আপনি হনুমানজিকে প্রসাদে দেবেন। গুড় হচ্ছে আখের গুড়, হনুমানজিকে প্রসাদে দেবেন। এবং সেটা তারপরে পরে বাচ্চাদের মধ্যে, মানে ছোট বাচ্চাদের মধ্যে, 10 বছরের নিচে বাচ্চাদের মধ্যে আপনি সেটা ডিস্ট্রিবিউট করবেন। বাচ্চাদেরকে যত পারবেন আপনি ছোলা আর এই গুড়টা দেবেন, তাহলে এটা আপনার জন্য কিন্তু ভালো যাবে। আর আপনি যতটা পারবেন একটু বেশি আপনি চেষ্টা করবেন যে আপনার মানে সোনা ধারণ করতে, বিশেষ করে যদি আপনি সোনার চেন পরেন এই মাসটা আপনার জন্য ভালো যাবে। তো এই গেল ওভারঅল আপনার কেমন যাবে এই মাসটা। হোপফুলি আপনার এই ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, আমি এই প্রার্থনাই করি। নমস্কার।